তুমি কি কখনো ভেবেছো আগামী 5 থেকে 10 বছরের মধ্যে তুমি যে পেশায় আছো সেটা আদৌ থাকবে কি না? একটা সময় ছিল মানুষ ভাবতো শুধু কলকারখানার শ্রমিকরা যন্ত্রের কারণে চাকরি হারিয়ে ফেলবে, কিন্তু এখন একটা সফটওয়্যার সাংবাদিকের মতো খবর লিখে ফেলছে, ডিজাইনারের মতো লোগো বানিয়ে ফেলছে, এমনকি গায়কের গলার মতো গান গাইছে। এখন প্রশ্ন হচ্ছে, এইসব এআই যখন এত কিছু পারছে তখন মানুষের ভবিষ্যৎ কোথায়? আর সেই ভবিষ্যৎ কি ভয়ঙ্কর নাকি আমাদের জন্য নতুন আশীর্বাদ? আজকের এই ভিডিওটা কেবল তথ্য নয়, এটা একটা দর্পণ যেখানে তুমি দেখতে পারবে 2030 সালের ভবিষ্যতের একটা বাস্তব ছবি। যদি তুমি সত্যিই নিজেকে প্রস্তুত করতে চাও তবে এই ভিডিওটা তোমার জন্য। বছর 5 আগেও আমরা এআই মানে বুঝতাম সিম্পল গুগলের সাজেশন, হয়তো একটা অটো ক্যারেট অথবা ফেসবুকে কারো মুখ চিনে ট্র্যাক করার অপশন। কিন্তু এখন চ্যাটজিপিটি মানুষের মতো কথা বলছে, স্ক্রিপ্ট লিখছে, এমনকি চাকরি ইন্টারভিউ প্রশ্ন তৈরি করে দিচ্ছে। মিড জোনারি দিয়ে কয়েক সেকেন্ডেই বানানো যাচ্ছে মাস্টারপিস পোস্টার। 11 ল্যাবস দিয়ে মানুষ নিজের গলা ক্লোন করে ভয়েস ওভার বানিয়ে নিচ্ছে, কেউ জানতেও পারছে না। সবচেয়ে ভয়ানক বিষয় হলো এই প্রযুক্তিগুলো এখনও তাদের পূর্ণ ক্ষমতায় পৌঁছায়নি। তবুও ইতিমধ্যে হাজার হাজার কোম্পানি এআইকে কাজে লাগিয়ে মানুষকে ছাঁটাই করা শুরু করে দিয়েছে। তুমি যদি এখনও এমন কোনো কাজ করো যেখানে নিয়ম মেনে রুটিন অনুযায়ী কিছু করতে হয়, তাহলে খবর আছে। ডেটা এন্ট্রি, বেসিক অ্যাকাউন্টিং, ডিজাইন টেমপ্লেট বানানো, বেসিক কন্টেন্ট রাইটিং সব কিছুই এখন এআই করে ফেলছে। অনেক ইউটিউবার বা ফ্রিল্যান্সার ইতিমধ্যেই টের পাচ্ছেন, আগে যেখানে 10 জন কাজ করতেন এখন একজন এআই টুল নিয়েই সব করে ফেলছেন। এখন তো এমন সময় যেখানে বড় কোনো কোম্পানি কাস্টমার কেয়ারও একটাও মানুষ না রেখে সার্ভিস দিচ্ছে, পুরোই অটোমেশন। তাহলে প্রশ্ন হলো, আমরা কি তবে অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছি? না, এমনটা ভাবার কোনো কারণ নেই। মানুষের অনেক গুণ এআই আজও ধরতে পারবে না, অনুভব করতে পারবে না। তুমি যদি এমন কিছু করতে পারো যেখানে আবেগ বিশ্লেষণ, চিন্তাশক্তি আর নেতৃত্বের জায়গা দরকার, তাহলে এখনও তুমি অপ্রতিরোধ্য। এমনকি এআই এর ভিতরে যারা কাজ করছে তারা বলে দিয়েছে ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হবে এআইকে চালনা করা। তুমি যদি জানতে পারো কিভাবে এআইকে প্রশ্ন করতে হয়, কাজ করাতে হয়, তাহলে তুমি পিছিয়ে পড়বে না, বরং অন্যদের থেকে এগিয়ে যাবে। তাহলে কি করবে এখন? সরাসরি বলেই দেই, এখনই শিখতে হবে নতুন কিছু। যারা এখনও টাইপিং স্কিল, ফটোশপ বা ইংরেজি শেখা নিয়ে বসে আছে, তারা হয়তো কয়েক বছরের মধ্যেই শিখতে পড়বে। এর বদলে শেখো কিভাবে এআই দিয়ে নিজের পেশাকে আরও শক্তিশালী করা যায়। যেমন ধরো, একজন লেখক যদি চ্যাটজিপিটিকে সহকারী মতো ব্যবহার করে, তাহলে সেদিনে 5টা নয় 15টা লেখাও তৈরি করতে পারবে। এটা তোমার প্রতিদ্বন্দ্বী না, এটা তোমার সহকারী হতে পারে যদি তুমি চাও। একটা সত্য কথা বলি, আগে মানুষ যন্ত্র চালাতো, এখন যন্ত্র মানুষকে চালায়। তুমি যদি না বোঝো কীভাবে যন্ত্রকে নিয়ন্ত্রণ করতে হয়, এই মুহূর্ত থেকে তুমি যদি প্রস্তুতি না নাও, তাহলে ভবিষ্যতে তুমি শুধু বলতেই পারবে আমি জানতাম কিন্তু কিচ্ছু করিনি। কিন্তু তুমি যদি এই মুহূর্তে সিদ্ধান্ত নাও, না আমি পিছিয়ে পড়ব না, তাহলে এজিআই হোক বা এআই হোক, কেউ তোমার জায়গা নিতে পারবে না। এই ভিডিও যদি তোমাকে একটু হলেও ভাবিয়েছে, তাহলে সেটাই আমার উদ্দেশ্য সফল। তুমি যদি আরও এমন বাস্তব তথ্যভিত্তিক আর ভবিষ্যতের প্রস্তুতিমূলক কন্টেন্ট পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো এই চ্যানেল, কমেন্টে লিখে জানাও তোমার পেশা কতটা এআই নিতে পারে। ভবিষ্যৎ কিন্তু অপেক্ষা করছে না, প্রশ্ন একটাই, তুমি প্রস্তুত তো?